হাফ কাপ আটা দিয়ে আমি এতগুলো মিষ্টি বানিয়েছি, তাও আবার দোকানের মতো করে নরম তুলতুলে রসালো, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন, হয়তো আপনাদের ভালোও লাগে, কিন্তু আপনারা একটা কমেন্ট করতে ভুলে যান, ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান। তো এইভাবে করবেন না, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের ভীষণই প্রয়োজন আমার, তাই আপনাদের আমি বলছি অবশ্যই সাপোর্ট করবেন। আমার চ্যানেলে যত রকম রেসিপি আমি আপলোড করি, সমস্ত রেসিপি কিন্তু সহজ করে দেখানোর চেষ্টা করি। তো এই রেসিপিটাও আমি খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি কি করেছি, হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ। তো এখানে গুঁড়ো দুধ কিন্তু নিতেই হবে, তাহলে পরে খেতে কিন্তু কী বলবো, একদম দোকানের মতোই মনে হবে। তো তারপর আমি নিয়েছি হাফ কাপের মতো ওই যে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাকেও নিতে পারেন। তো আজকে আটা দিয়ে আমি বানাবো। তো দেখুন, তারপর নিয়েছি একটু বেকিং সোডা। একটু বলতে ওই যে 2 চিমটি মতো হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন আমি সব কিছু দেখিয়েছি। তো এখানে 2 চিমটি মতো বেকিং সোডা নিয়েছি, বেশি কিন্তু নেওয়া যাবে না, অল্প করে নিতে হবে। নেওয়ার পর তারপর আমি দেব ওই যে ঘি। তো ওটা দেওয়ার আগে আমি কি করেছি, হাত দিয়ে মেখে নিয়েছি সব কিছু। তো প্রথম কিন্তু এই বেকিং সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলবে বা ভেতরে জালিদার একটা ব্যাপার আসবে, তাতে করে রসটা সুন্দরভাবে ঢুকে যাবে। তো সব কিছু আশা করে বোঝাতে পেরেছি। তারপর এখানে আমি নিয়েছি 2 চামচ ঘি। তো ঘিটাকে কিন্তু দিতে হবে, দিলে কিন্তু খেতে ভালো লাগে, ফ্লেভারটা ভালোভাবে আসে। না হলে একটু তেলও দিতে পারেন, তবে ঘিতে কী বলবো, স্বাদটা বেড়ে যায়। তো যে কারণে দেওয়া, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো এটাকে। তো এইভাবে একটু মিশিয়ে নিতে হবে, এতে করে দানাদার হয়ে যাবে। ওই যে কী বলবো, আটা বলুন বা গুঁড়ো দুধটা, আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেই জন্য। তো মেশানো হয়ে গিয়েছে, তারপর আমি কি করব, এখানে একটা ডো তৈরি করে নেব। সেই জন্য আমি কি করেছি, দুধ নিয়েছি, আপনারা চাইলে জল দিয়েও কাজটি করতে পারেন। তো আজকে আমি দুধ নিয়েছি, ওই যে চামচে করে দিচ্ছি, একসঙ্গে কিন্তু অনেকটা দেওয়া যাবে না, সহজেই কিন্তু এটা কি বলবো পাতলা হয়ে যায়, এই ডোয়ের কথা বলছি আমি। তো বুঝে শুনে দুধটাকে ইউজ করতে হবে। তো মোটামুটি এখানে 8 থেকে 9 চামচ কিন্তু দুধ আমার লেগে গিয়েছে। আমি একটা ছোটো চামচ নিয়েছি, সেটা দিয়েই আমি কাজটি করছি। তো যতটা প্রয়োজন ততটা দিয়েই সুন্দর করে একটা ডো মেখে নিতে হবে। ডো বলতে একদম সফট ডো বা কী বলবো, হাতে যেন লেগে যায়, চারচিটে একটা ডো তৈরি হবে। তো আপনারা দেখতে পাবেন কীভাবে আমি কাজটি করি। ওই যে বললাম, দুধ ছাড়াও কিন্তু জল দিয়েও মেখে নিতে পারেন, যেহেতু গুঁড়ো দুধ আছে, তো সেভাবে কিছু অসুবিধা হবে না, তাই বলছিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম চারচাটে একটা ডো তৈরি করে নিয়েছি। আরও একটু চারচাটে হলেও হতো, তো মোটামুটি এইভাবে মেখে নিয়েছি। এতে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এটা কিন্তু বাতাস পেয়ে গেলে বা একটু রেস্টে রেখে দিলে শক্ত শক্ত হয়ে যায়, তো আপনারা দেখতে পাবেন। তো হাত থেকে ছাড়ানো একটু অসুবিধা বলে আমি এইভাবে কাজটি করেছি। ডোটাকে যে একদম মসৃণ করে মাখতে হবে সেভাবে কোনো কথা নেই, মোটামুটি একটু মিশিয়ে নিলেই বা একটু সময় নিয়ে মেখে নিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি রেখে দিয়েছি, মেখে নেওয়ার পর ওই 2 মিনিট বা 3 মিনিট ধরে, বেশি সময় লাগবে না। তো 2-3 মিনিট পরে আমি হাতটা ধুয়ে এসেছি, এসে মোটামুটি দেখাচ্ছি আপনাদের, দেখুন একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। সেই জন্য বলছিলাম একটু চ্যাটচ্যাটে করে এই ডোটাকে মেখে নিতে হবে, এতে করে কিন্তু মিষ্টিগুলো একদম ফাটবে না। তো হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। তো যেভাবে আমি বলছি ওইভাবে যদি কাজটি করেন, সহজেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টিগুলো কিন্তু সেভাবে ভেঙে যাবে না, আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয় বা করি আমি। তো দেখুন এইভাবে মোটামুটি কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি, মোটামুটি একই রকম যেন দেখতে লাগে বা একই রকম যেন মিষ্টিগুলো হয়, তো সেটা ভেবেই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তারপর এইভাবে একটু হাত দিয়ে মেখে নেওয়ার পর সুন্দর করে একটা লেচি তৈরি করে নিচ্ছি, একদম মসৃণ করে, যেন না কোনো রকম ক্র্যাক বা ফাটল থাকে। তো এখানেই যদি মোটামুটি ফেটে যায়, তখন কিন্তু পরে ভাজার সময় ফেটে যাবে, তো আপনারা অবশ্যই খেয়াল করবেন এইটা, তো যেন না ফেটে যায়। তো একদম মসৃণ করে সবকটাই তৈরি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদের। তো এই কটাই নয়, আরও 2-3টে হয়েছে, ওইগুলো আমার ছেলে নিয়ে চলে গেছে, কিন্তু ও আনবে পরে। তো ওইগুলোও আমি আলাদা করে ভেজে তারপর সব কিছু আপনাদের আমি দেখাবো। তো চলুন এইগুলো প্রথমে আমি ভেজে নিই। তারপর আমি কড়াইতে তেল দিয়েছি। তো দেখুন তেলটা না মোটামুটি খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি গরম করে নিয়েছি বা গ্যাসটা চালু করেছি। তো হালকা একটু গরম হয়েছে, তখনই আমি কী করেছি, ওই মিষ্টিগুলো দিয়েছি, একটার পর একটা দিয়ে কাজটি করে নিচ্ছি। খুব বেশি তেলটাকে গরম করে নেওয়ার পর যদি মিষ্টিগুলো ভাজতে যাওয়া হয় বা ভাজা হয়, তখন কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। তো মাথায় রাখবেন, হালকা আঁচে দিয়ে মোটামুটি তারপর লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই কিন্তু ভেজে নিতে হবে। এতে করে কিন্তু বাইরে থেকে সুন্দর একটা কালার আসবে আর ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে, নাহলে কিন্তু গুটলি পাকিয়ে যায়, ভেতরে শক্ত শক্ত থেকে যায়। তো এগুলো কিন্তু হবেই। তো দেখুন এখানে মোটামুটি হালকা আঁচে রেখেই আমি ভেজে নিচ্ছি।
তো মিষ্টিগুলোকে দেওয়ার পর আমি সহজে কিন্তু নাড়াতে যাব না, তো একটু সময় নিয়ে আমি কাজটি করব। আর এইভাবে কড়াইটাকে আমি নাড়িয়ে দিচ্ছি, তো এইভাবে কিন্তু উঠে আসবে। আর এই মিষ্টিগুলো যে কোনো কড়াইতেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি তো এর আগে একবার সিলভার বা বলতে পারেন অ্যালুমিনিয়ামের কড়াইতে ভেজেছিলাম, তখন কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে পেরেছি আমি। তো এখন এই কড়াইতে ভাজছি, তাও দেখুন সুন্দরভাবে কিন্তু ভাজতে পেরেছি আমি। এটা কিন্তু ননস্টিকের কড়াই না, তো তাই সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখুন সহজে কিন্তু এমনিতেই উল্টে যাচ্ছে, সেভাবে কিছু করতে হচ্ছে না। তারপর যখন আমি 1-2 মিনিট পরে এইভাবে দেখতে পাচ্ছি যে সহজে উল্টে যাচ্ছে, তখন আমি নাড়াচ্ছি। তো এভাবে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো যেই মিষ্টিগুলো হালকা ফেটে গিয়েছিলো বা ক্র্যাক থেকে গিয়েছিলো, ওইগুলো কিন্তু ফেটে যাচ্ছে। আর যে মিষ্টিগুলো একদম সুন্দরভাবে মসৃণ করে আমি তৈরি করে নিয়েছিলাম, সেগুলো কিন্তু একটাও ফেটে যায়নি। তো আশা করি আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন। তো একটু সময় নিয়ে ভাজতে হবে, লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ভাজলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো ভাজাও হয়ে যায় আর সুন্দরভাবে কালারটি চলে আসে। কোনো সময় কিন্তু লো করাও যাবে না, আবার কোনো সময় কিন্তু হাইও করা যাবে না। তো আশা করি সব কিছুই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। অনবরত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, এতে করেই কিন্তু মিষ্টির চারপাশে একই রকমভাবে কালারটি আসবে, না হলে কিন্তু সেভাবে কালারটি আসবে না। তো এইগুলোকে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটি এসেছে, তো এইভাবে ভেজে নিতে হবে। বেশি সময় নিয়ে কিন্তু এগুলোকে ভাজা যাবে না, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পরে রসটা ভিতরে ঢুকতে চায় না। তাই মোটামুটি এইভাবে একটা সুন্দর করে কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে। মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে সিরাপটা বানিয়ে নিচ্ছি। 1.5 কাপ চিনি, 3 কাপ জল আর 2টো এলাচ দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ফোটাবো। তারপর মিষ্টিগুলোকে দিয়ে আমি ফোটাবো কিছুটা সময় নিয়ে। তো আগে থেকেও তৈরি করা যেত, তখন কিন্তু সিরাপটা ঠান্ডা হয়ে যেত, আবার আলাদা করে গরম করতে হতো। তাই আমি এখন সিরাপটাকে বানিয়ে তারপর আমি মিষ্টিগুলোকে দিয়ে সিদ্ধ করবো বা একটু ফুটিয়ে নেব। তো এইভাবে কাজটি করলে কিন্তু মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, নাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো এইভাবে মোটামুটি 2-3 মিনিট ধরে সিরাপটাকে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি হাত লাগাতে পারছি। তো এইভাবে একটু ঠান্ডা হয়ে যেতেই আমি সিরাপের মধ্যে দিয়েছি, দিয়ে না 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে আমি রেখেই সেদ্ধটাকে করে নেব বা একটু ফুটিয়ে নেব বলতে পারেন। তো 2 মিনিট ধরে ফোটানোর পর আমি গ্যাসটাকে বা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যেই কিন্তু এই রেসিপিটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠবে। তো আমার কাছে আরও দুটি মিষ্টি ছিল, তো এগুলোকে আমি ভেজে নিয়েছি, রেখে দিয়েছিলাম একই রকমভাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম রসটাকে টেনে নিয়েছে, একদম 2 ঘন্টা পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন।